বুঝতে হবে কি গো, অসুবিধা হচ্ছে না তো? ইসলামের যুগে যুগে ক্ষতি করতে চেয়েছে বাপেরা। আবু জেহেল ইসলামের চরম দুশমন ছিল, কিন্তু আল্লাহ পাকের মর্জি দেখুন, আবু জেহেলের ছেলে ইকরামা তিনাকে আল্লাহ পাক ঈমানের কালেমা পড়িয়ে নবী পাকের সাহাবী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে শহীদ করে দেওয়ার জন্য আবু জেহেল যখন দারুন নাদওয়াতে মিটিং ডাকলো, ওই মিটিং এর মধ্যে প্রস্তাব হয়ে গেল একটাই রাস্তা আছে, মুহাম্মদ রাসূলকে শহীদ করে দেয়া হোক, কিন্তু এই দায়িত্বটা কে নেবে? ওই মজলিসে একটা 25 বছরের যুবক বসেছিল, জিনার নাম তখন ছিল শুধু উমার। এখন শুধু উমার বলতে পারবো না, যদি শুধু উমার বলি আমার ঈমানের খাতরা হবে। এখন তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু তখন তিনার নাম ছিল শুধু উমার। তিনি আমার নবীর কদমে আসাই ধন্য হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, ওই 25 বছরের যুবক উঠে দাঁড়িয়ে গেল। তিনি বলতে লাগলেন, আবু জেহেল রে, এই কাজের দায়িত্ব আমি নেব। আবু জেহেল মনে বড় খুশি হলো, কেন আবু জেহেল চেয়েছিল একমাত্র উমার ছাড়া এই কাজের দায়িত্ব দ্বিতীয় কেউ নিতে পারবে না। হে আবু জেহেল বলতে লাগলো, হে উমার, আমি বড় খুশি হলাম, তোমার মতো বীর এই দায়িত্ব নিয়েছে, এতে আমি নিশ্চিন্তা হয়ে গেলাম। কাল সূর্য উঠবে, মুহাম্মদ আর উঠবে না। এই সময় হযরত ওমর বলে